হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, অবশ্যই আপনার সেটআপ পেওয়ার অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। যে কোনো দিনে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সেটআপ করার প্রয়োজন পড়বে। কিন্তু অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। কিভাবে আপনি টেন সার্টিফিকেট হাতে পাবেন, কিভাবে আপনি টেন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো বাটনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো টিন সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার সিম্পলভাবে আপনার ফোনে একটা ব্রাউজার ওপেন করবেন। সিম্পলভাবে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সিম্পলভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে সিম্পলভাবে সার্চ করবেন টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট লেখার পরে সিম্পলভাবে আপনারা গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার প্রথম যে ওয়েবসাইটটি আসবে সিম্পলভাবে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সিম্পলভাবে আপনারা একটু জুম করবেন, অথবা আপনার যদি পিসি হয় তাহলে তো কোনো কথাই নেই, যদি আপনার মোবাইল হয় তাহলে একটু জুম করবেন। জুম করার পর সিম্পলভাবে রেজিস্টার উপর ট্যাপ করবেন। রেজিস্টার উপর ট্যাপ করার পর সিম্পলভাবে এখানে বড় বড় একটি পেজ শো করবে। সিম্পলভাবে এখানে আপনার ইউজার আইডি লিখবেন। ইউজার আইডি অবশ্যই আপনার নামের সাথে দুই একটি সংখ্যা দিয়ে যোগ করবেন, তাহলে আপনার ইউজার আইডি এখানে ম্যাচ করবে। তারপর সিম্পলভাবে একটি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি হার্ড দিবেন এবং আপনার পরবর্তীতে যেন আপনি ব্যবহার করতে পারেন এবং মনে রাখতে পারেন সেইভাবে একটু নোট করে রাখবেন। সিম্পলভাবে এখানে রিটাইপ পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ডটি এখানে আবার বসাই দিবেন। তারপরে এখানে সিম্পলভাবে একটি নিচে অপশন রয়েছে হোয়াট ইজ দি নেম অফ ইউর ভিলেজ। সিম্পলভাবে এখানে আপনার ভিলেজ সিকিউরিটি অ্যান্সারের জায়গায় আপনারা সিকিউরিটি অ্যান্সার দিয়ে দেবেন যে আপনার ভিলেজের নাম কি। তারপর সিম্পলভাবে আপনাদের বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক সিলেক্ট থাকবে, কোনো কথা নাই, বাংলাদেশ থাকবে। তারপর সিম্পলভাবে আপনি আপনার একটি নাম্বার এখানে দিয়ে দিবেন, বাংলাদেশি নাম্বার দিবেন, যে নাম্বারে অবশ্যই একটা কোড যাবে। কোডটা দিলে পরে আপনার টেন সার্টিফিকেটটি অ্যাক্টিভ হবে। তো সিম্পলভাবে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই একটা দিতে হবে, যাতে আপনার ইমেল অ্যাড্রেসে পরবর্তীতে তারা যোগাযোগ করতে পারে। তারপর সিম্পলভাবে আপনারা এখানে আই অ্যাম নট রোবটে এখানে টিক চিহ্নতে ক্লিক দিবেন। একটু পরে একটু ক্যাপচা আসতে পারে, ক্যাপচা আসার পরে সিম্পলভাবে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনার সম্পূর্ণ ডকুমেন্ট এখানে দেওয়া হলে পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে হওয়ার পরে সিম্পলভাবে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনারা সিম্পলভাবে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, যাতে আপনার পরবর্তীতে সেভ করা থাকে। সেভ বাটনে ক্লিক করার পর সিম্পলভাবে ওই নাম্বারে একটি কোড যাবে, অ্যাক্টিভেশন কোড যাবে। সিম্পলভাবে ওই কোডটি এখানে বসাই দিতে হবে। টিন সার্টিফিকেটের ভেরিফিকেশন কোডটি কিন্তু আমার চলে এসেছে কপি। সিম্পলভাবে আপনারা কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই পপ আপ পেজে আপনারা সিম্পলভাবে বসাই দেবেন। এখানে বসাই দেবেন সিম্পলভাবে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পরে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি টিন সার্টিফিকেটের জন্য আপনি কিন্তু আবেদন করে ফেলছেন। সিম্পলভাবে আপনার কিন্তু এখন লগ ইন করতে হবে। লগ ইন করার পর সিম্পলভাবে আমাদের টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কিভাবে করবেন, সিম্পলভাবে একটু জুম করবেন। আপনার পিসি হলে কোনো কথাই নেই। সিম্পলভাবে আপনার লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর সিম্পলভাবে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখন লগ ইন হয়ে গেল। এখন সিম্পলভাবে আপনারা একটু জুম করবেন। জুম করার পরে আপনার সিম্পলভাবে টিন অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করবেন। টিন অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করার পর এখানে আপনাদের
একটি বড় পপআপ পেজ শো করবে। এগুলো দেখে ভয় খাওয়ার কিছু নেই। সিম্পলভাবে আপনাদের দেখাই দেব সম্পূর্ণ প্রসেসটা। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি টিন সার্টিফিকেট একদম সহজভাবে ডাউনলোড করতে পারবেন। এখানে সিম্পলভাবে আপনারা ওয়াদারে ক্লিক করবেন। ওয়াদারে ক্লিক করার পর সিম্পলভাবে একটুখানি নিচে আসবেন, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ টিন অ্যাপ্লাইং ফর এ। এখানে আপনার ইন্ডিভিজুয়াল সেভ করা না থাকলে অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার সার্ভিস কি, সার্ভিস ওয়াদার এবং আপনার শহরের নাম কি। এখানে বলতেছে ডিস্ট্রিক্ট বা ইনকাম সোর্স, আপনার ইনকাম সোর্সের কোথা থেকে আপনি ইনকাম সোর্সটা করবেন, ঢাকা বাংলাদেশ না আপনি ভুটান না নেপাল, সেখান থেকে করবেন। সিম্পলিভাবে সেখান থেকে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। সোর্স অফ ইনকাম ক্যাপিটাল গেইন, আপনার যে ইনকামটা রয়েছে অবশ্যই সেই ইনকামটা এখানে শো করাবেন। সিম্পলভাবে ইনকাম ফ্রম এমপ্লয় আমি দেবো। সিম্পলভাবে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, একটু বড় পেজ শো করবে। সিম্পলভাবে দেখতে পাচ্ছেন একটু বড় পেজ শো করতেছে। আপনারা আয়ের উৎস কি, আপনাদের সিম্পলভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার আয়ের উৎস কি, সোর্স অফ ইনকাম প্রধান আয়ের উৎস কি, এবং লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম লোকেশন। সিম্পলভাবে এখানে আপনার ওয়াদার দেওয়া থাকবে, ওয়াদার থাকবে। আর আপনার যদি আয়ের উৎস কোনো থাকে তাহলে আপনি সিম্পলভাবে আয়ের উৎস দিয়ে নেবেন। সিম্পল আমার যেহেতু ফেসবুকের ভাই আমি করব, আমার কোনো আয়ের উৎস নেই বর্তমানে, শুধুমাত্র ফেসবুক ছাড়া। এবং আপনার লোকেশন অফ মেইন সোর্স ইনকাম ঢাকা যেহেতু দেওয়া ছিল সিম্পলভাবে এখানে শো করবে। এখানে অবশ্যই আপনাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোকেশন সিলেক্ট করার পর গো টু নেক্সট পেজে ক্লিক করতে হবে। সিম্পলভাবে আপনারা গো টু নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করবে, বড় একটি পেজ শো করবে। এটা দেখার ভয়ের কিছু নেই। সিম্পলভাবে একটুখানি আপনারা জুম করবেন। করদাতার নাম, সিম্পলভাবে আপনি যার এনআইডি কার্ড দিয়ে কাজটি করতেছেন সিম্পলভাবে তার নামটি বড় হাতের অক্ষর দিয়ে লিখে দেবেন, অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী আপনার কিন্তু সে এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনার নামটি এখানে বসাই দিতে হবে। ভুল করলে কিন্তু চলবে না, ভুল করলে কিন্তু আপনি সঠিকভাবে সঠিক টিন সার্টিফিকেট হাতে পাবেন না। সিম্পলভাবে আপনার এখানে করদাতার নামটি এখানে সিম্পলভাবে বসাই দিতে হবে। আমার করদাতার নাম হচ্ছে নাজুমা বেগম। সিম্পলভাবে আপনারা যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে সেইভাবেই দিবেন। আপনার লিঙ্গ কি, অবশ্যই আপনার যেহেতু পুরুষ হন তাহলে অবশ্যই পুরুষ দিবেন এবং ফিমেল হলে অবশ্যই ফিমেল দেবেন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে বসাই দেবেন এবং অবশ্যই আপনার ডেট অফ বার্থটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। তা নাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি বা টিন সার্টিফিকেটটি বাতিল বলে গণ্য হবে। তো সিম্পলভাবে এখানে আপনার জন্ম তারিখ এবং এনআইডি সহকারে ম্যাচ হতে হবে। সিম্পলভাবে আপনারা জন্ম তারিখটি দিয়ে দেবেন। বসাই দেওয়ার পর সিম্পলভাবে এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেম, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফাদার নেমটি বসিয়ে দিতে হবে। তারপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার মাদার নেম, তারপর যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্বামীর নাম এবং আপনার অবশ্যই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। চেঞ্জ করার কোনো অপশান নেই, ফ্যাক্স নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং ইমেল নাম্বারটা আপনার শো করবে। সিম্পলভাবে সকল ডকুমেন্ট এখানে বসাই দেবেন। সিম্পলভাবে আপনাদের বসানো হয়ে গেলে সিম্পলভাবে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটি বড় অপশান এখনো পর্যন্ত রয়েছে এখানে, এগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এখানে রয়েছে কি আপনাদের কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজন রেসিডেন্টাল অ্যাড্রেস, মানে আপনি যে বর্তমান কোন পজিশনে রয়েছেন, কোন অবস্থানে রয়েছেন, কোথায় রয়েছেন, সিম্পলভাবে এগুলো সুন্দরভাবে বসা দিতে হবে লাইন 1-এর মধ্যে। আপনার কান্ট্রি যদি হয় ইন্ডিয়া, অবশ্যই আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমার কান্ট্রি ভাই বাংলাদেশ, সিম্পলভাবে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আমার ভাই ডিমলা নীলফামারী, থানার নাম ডিমলা, জেলার নাম নীলফামারী এবং গ্রাম উত্তর সোনাগুলি। এগুলো সিম্পলভাবে আপনারা সুন্দর মতো টাইপ করে বসাই দেবেন। বসানোর পর সিম্পলভাবে এদিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, স্টেট, থানা এবং পোস্টকোড, এই তিনটি অবশ্যই আপনাকে বসাতে হবে। আমার ডিস্ট্রিক্ট বাই নীলফামারী, সিম্পলি নীলফামারী দিলাম এবং থানা ডিমলা। থানা ডিমলা দেওয়ার পর পোস্টকোড 5350। আপনার পোস্টকোড অনুযায়ী আপনি বসাই দেবেন।
ভিডিওটা অনেক লং হতে পারে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনি টিন সার্ভিসটা বের করতে পারবেন। সিম্পলভাবে লাইন টুতে লেখার দরকার নেই, সিম্পলভাবে যদি আপনার টিক চিহ্নতে ক্লিক করেন তাহলে আপনার সেম অ্যাড্রেস নিচেও সেভ হয়ে যাবে। টিক চিহ্নটা কোথায় পাই আপনারা যদি না জানেন তাহলে আপনাদের জন্য দেখাই দিলাম ভাই। সেম কারেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ওই সেম অ্যাড্রেসটা কিন্তু নিচে বসায় যাবে। তো সিম্পলভাবে আপনারা কি করবেন, নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করবেন, গো টু নেক্সট পেজ ক্লিক করার পরে এখানে সকল ডকুমেন্ট আপনারা শো করবে। আপনি এখন থেকে প্রথম থেকে আজ এ অবধি যতগুলো আপনি ডকুমেন্ট এখানে পেশ করেছেন সকল ডকুমেন্ট কিন্তু এখানে শো করবে। তো সিম্পলভাবে আপনারা কি করবেন, এখানে আই হেয়ার কনফার্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ওখানে টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে, সিম্পলভাবে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করবেন। সিম্পলভাবে ক্লিক করার পরে একটুখানি নিচে আসবেন, একটু জুম করবেন, জুম করার পরে দেখতে পাচ্ছেন একটি অপশান যে ভিউ টিন সার্টিফিকেট। ভিউ টিন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। সিম্পলভাবে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে গেছে। এই টিন সার্টিফিকেট এই নাম্বারটি কিন্তু আমাদের ব্যবহার করা লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য, ইউটিউব বা ফেসবুকের জন্য। তো সিম্পলভাবে আপনারা টিন সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সিম্পলভাবে আপনারা এখানে প্রিন্ট করতে পারেন কম্পিউটারে, অথবা সেভ করতে পারেন ইমেল অথবা ইমেলের মাধ্যমে নিতে পারেন। সিম্পলভাবে এখানে আপনাদের 3টি অপশান রয়েছে, আপনি চাইলে যে কোনো একটিতে ব্যবহার করতে পারেন এই টিন সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো শেষ মুহূর্তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।